আজকে জামাই বউ মিলে শপিং করতে গিয়ে দুইজনের মাথা পুরা নষ্ট। কি রেখে কি নিব, লাস্ট পর্যন্ত কি নিলাম না নিলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আরেকটা শপিং ব্লগে তোমাদেরকে স্বাগতম। আমরা একদম ইফতারের আধা ঘন্টা আগে বের হয়েছি। তো বের হয়ে ডিরেক্ট চলে আসলাম আমরা কফিলিশিয়াসে, এখানে ইফতার করব। ইফতার করে দেন হচ্ছে আমরা শপিং করতে বের হব। তো আমি সাথে করে একটা পানির বোতল নিয়ে এসেছিলাম, যদি আবার রাস্তা আজান দিয়ে দেয় তখন খাওয়ার জন্য। বাট আমরা এসে পৌঁছেছি হচ্ছে 10 মিনিট আগে। তো এসে দেখি যে একদম জায়গা সব ফিল আপ, মানে আজকে পুরাই বুক। পরে সাইডে একটা বসার টেবিল ছিল, ওইখানে আমরা বসলাম, যে আপাতত এখানেই আমরা বসি। দেন আমরা খাবার অর্ডার করলাম, আলহামদুলিল্লাহ রোজা ভাঙলাম। আর আজকে আমরা বারবিকিউ প্ল্যাটারটা নিয়েছি, ওইটার মধ্যে যে 4টা নাগেটস, 2টা ওয়েজেস আর খেজুর ছিল। এই হচ্ছে বারবিকিউ প্ল্যাটারটা। তবে ওই দিন এটা বেশি একটা মজা লাগে নাই, হয়তো লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছে দেখে। যাই হোক, এটার সাথে ছিল হচ্ছে ওয়েফেল। যাই হোক, এরপর আমরা বের হয়ে গেলাম শপিং এর উদ্দেশ্যে। আর আজকে আমি রাগ করেছিলাম দেখে সে আমাকে ফুলটা কিনে দিয়েছে। যাই হোক, রাগ করে আমার ভালোই হয়ে গেল, আমি ফুল পেয়ে গেলাম। সচরাচর তো ফুল দেয় না, রাগ করেছি দেখিয়ে দিয়েছে। এখন যাচ্ছি আমরা ফ্যাসিনোতে। আমি শপিং এখনও করি নাই, ভাবলাম যে ফ্যাসিনোতে যাই, যদি কিছু পছন্দ হয় দেখে শুনে নিতে পারবো। তো এই অরেঞ্জ কালারের ড্রেসটা আমার অনলাইনে দেখেই ভালো লেগেছিল, তো আমি চাচ্ছিলাম সামনাসামনি দেখে এটা কেমন লাগে। তারপর আরও কিছু ড্রেস দেখছিলাম, যেমন এই ড্রেসটা। এগুলা কটনের মধ্যে খুব সুন্দর, পরলেও খুব সুন্দর লাগে। যারা পরে লাইভ করে তাদেরকে তো সুন্দরই লাগে, জানি না আমি পরলে কেমন লাগবে। দেন আমার কাছে যেটা যেটা ভালো লাগছিল আমি সবগুলোই ধরে ধরে দেখছিলাম। তোমাদের ভাইয়াও সামনে বসা ছিল, ওকেও জিজ্ঞেস করছিলাম কোনটা ভালো লাগে, ওর কাছে কোনোটাই ভালো লাগছিল না। লাস্টে গিয়ে এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা গাউন, 1 পিস গাউন মেবি। এটার সাথে কিছু ছিল কিনা আমি খেয়াল করি নাই, মেবি সিঙ্গেলই। এটা ধরার পর আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু তোমাদের ভাইয়ার কাছে ভালো লাগে নাই। তারপর আমি গর্জিয়াস ড্রেসের সেকশনে গেলাম। তখন তো কটন দেখছিলাম, এগুলা কটনের মধ্যে একটু গর্জিয়াস। পরে এই সাইডটা এসে আমার কাছে যেগুলো ভালো লাগছিল সেগুলো ধরে ধরে দেখছিলাম। তবে আমার কাছে সেই গাউন ড্রেসটাই ভালো লেগেছে, কিন্তু দাম তুলনায় সেটা তোমাদের ভাইয়ার কাছে ভালো লাগে নাই। ওইটা 4.5 মতন ছিল প্রাইস। তোমাদের ভাইয়া বললো যে তুমি অনলাইনেই দেখো, আমার কাছে এটা ভালো লাগছে না। যাই হোক, এরপরে তো আমার আর নেওয়া হয়নি। পরে চলে আসলাম তোমাদের ভাইয়া শপিং করার জন্য ইউনিভার্সে। তোমাদের ভাইয়া সবসময় ঈদ আসলে এখান থেকে শপিং করে, কারণ এখানের শার্ট, তারপর গেঞ্জি, পাঞ্জাবি এগুলো খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল, আর খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শার্টগুলা। শার্ট মানে সব কিছু কোয়ালিটি ফুল এখানের। এই শার্টগুলো যে কি পরিমাণ সুন্দর ছিল, আর ফ্যাব্রিকটা এত পরিমাণ জোস, কারণ এগুলো সব হচ্ছে ইম্পোর্ট করে আনে বাইরে থেকে, মানে চায়না থেকে ইম্পোর্ট করে আনে। তো দেখা যায় যে এর জন্য এখানের শার্টেরগুলোর প্রাইসও বেশি, আর কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো। এই যে যেমন এই পোলো টি শার্টগুলো খুবই সুন্দর ছিল। তো এখানে দেখলাম যে পাঞ্জাবিও হচ্ছে আলাদা করে একটা সেকশন করেছে, এখানে মেয়েদের সেকশন ছিল, তো ওইটা এখন উঠিয়ে এখানে পাঞ্জাবির সেকশন করা হয়েছে। এখানে এসে আমার কাছে ব্ল্যাক পাঞ্জাবিটা খুবই ভালো লেগেছিল, সাথে আরও 2-3টা পাঞ্জাবি ভালো লেগেছে। তোমাদের ভাইয়াকে বললাম যে তোমার যেটা ভালো লাগে তুমি ট্রায়াল দিয়ে দেখো। এই পাঞ্জাবিটাও ভালো লাগছিল। পরে তোমাদের ভাইয়া বলল যে দেখি, একটু দেখতে থাকি। তো ও খুঁজে খুঁজে দেখছিল ওর কোনটা কোনটা ভালো লাগে, ওগুলো ট্রায়াল দিবে। তো আমার কাছে সেই ব্ল্যাকটাই ভালো লেগেছে, প্রথম যে ব্ল্যাকটা দেখেছিলাম সেইটা। তো এটা ওকে বললাম যে তুমি ট্রায়াল দাও, বাট তোমাদের ভাইয়া ট্রায়াল দিতে চাচ্ছিল না, সে চাচ্ছিল আরও একটু দেখতে। তার কাছে এই শার্টটা খুব ভালো লেগেছে, কিন্তু এই শার্টটার প্রাইসও অনেক বেশি ছিল। এটার কোয়ালিটি খুবই ভালো ছিল, 3.5 না 4 মতন যেন প্রাইস ছিল এটার। বাট আজকে শুধু আমরা পাঞ্জাবি কিনবো, শার্ট পরে আরেকদিন কিনবো। পরে জোর করে তোমাদের ভাইয়াকে আমি পাঞ্জাবিটা ট্রায়াল দেওয়াইছি। তো এইটা নাকি ওর কাছে ভালো লাগছে না, কিন্তু আমার কাছে তো ভালোই লাগছিল। তারপরও ওর পছন্দে ও নেক, যেহেতু এটা ভালো লাগছিল না তাই পরে বাকি অন্যগুলোও দেখছিল। তো লাস্টে বললো যে আরও কিছু সব ঘুরে আসি। তো এটা বলে আমরা যাচ্ছিলাম, তখন দেখলাম যে উত্তর হাই স্কুলের সামনে 7 নম্বরের যেই ছোট ফুচকা, এটা দেখেই আমার খুব খেতে ইচ্ছা করছিল, কারণ ছোট ফুচকা আমার অনেক পছন্দ। আমি একটু বোবাই মরিচ দিয়ে নিয়েছি, খেতে তো অনেক মজাই লাগছিল। তো খেয়ে তারপর আমরা আসলাম হচ্ছে রাজলক্ষ্মীতে, বঙ্গবাজার যে মার্কেটটা সেখানে। এখানে এসেছে আম্মুর জন্য 3 পিস নিব। আমার আম্মু যেহেতু সুন্নতি জামা বানায়, তাই আম্মুর জন্য ঘের বেশি এমন জামা আমি দেখছিলাম। তো এইখানে এই ড্রেসগুলো এখন খুবই ট্রেন্ডিং। তো এখানে যতগুলো কালার ছিল সবগুলো আমাকে বের করে দিয়েছে। তো আমি দেখছিলাম যে আম্মুকে কোন কালারটাই বেশি ভালো লাগবে। আম্মু আসলে কম বেশি সবগুলা কালারই পরেছে।
তো তারপরও আমি দেখছিলাম খুলে খুলে যে কোনটা ভালো লাগতে পারে। প্রথমে পার্পেলটা দেখেছি, এটা প্রথমে ভালো লেগেছিল, কিন্তু পরে গোলাপিটা আরও বেশি ভালো লেগেছে, তাই গোলাপিটা নিয়ে নিলাম। তো ওইখান থেকে ড্রেসটা নিয়ে পরে আমরা চলে আসলাম আড়ংয়ে। এখান থেকে আরও 2টা ড্রেস নিব, এর জন্য এখানে ঘুরতেছিলাম। আজকে যে কি পরিমাণ মানুষ ছিল সেটা বলার বাইরে, ওই দিনের থেকেও বেশি ভিড় ছিল আজকে। তো কোনো মতো এখান থেকে 2টা ড্রেস নিলাম। আর তোমাদের ভাইয়া এখান থেকে একটু পাঞ্জাবি দেখতে যাচ্ছিল, যে এখানের পাঞ্জাবিগুলো আসলে কেমন এবারের কালেকশন। তো যাই ধরতেছিল তাই হচ্ছে, সাইজ ছিল না, না হলে কোনোটা পছন্দ হচ্ছে না। 2-3টা ভালো লেগেছিল, বাট ওইগুলার সাইজ নেই। যেই হারে মানুষ দেখতেছিল, কারাকারি করতেছিল, সেই তুলনায় সাইজ না থাকারই কথা। তো আরঙে পছন্দ হয়নি দেখে পরে আমরা আসলাম 12-এর পাঞ্জাবিগুলোর কালেকশনে এবার অত একটা ভালো লাগলো না। এর আগের বার তোমাদের ভাইয়ের পাঞ্জাবিটা 12-এর থেকেই নিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে সে আগের জায়গাতেই চলে আসলাম ইউনিভার্সে। মানে এর মধ্যে যে কতগুলো মার্কেট ঘুরলাম ওইগুলো আসলে ভিডিও করি নাই। তো প্রথমে এসেই যে পাঞ্জাবিগুলো দেখে গিয়েছিলাম, ভাবলাম অন্য জায়গায় যদি পছন্দ না হয় তাহলে এখান থেকেই নিয়ে যাব। তো 2-3টা মোটামুটি পছন্দ করেছিলাম, তাই এই 2-3টার মধ্যে একটা নিব, যে কোনো একটা। এগুলা যে অনেক সুন্দর তা না, তবে এখানে দাম তুলনায় পাঞ্জাবির কালেকশনগুলো সুন্দর। পরে এই 3টা থেকে যে কোনো একটা নিয়েছি। তো তোমরাই গেস করো কোনটা নিয়েছি। এখন তোমাদেরকে দেখাবো না, ঈদের দিন দেখবা। তো এরপর চলে আসলাম বাসায় এসে ব্যাগ ট্যাগ নিয়ে আবার এখন যাচ্ছি আমার বাবার বাসায়। টুকটাক যে মার্কেটগুলো করেছি ওগুলো নিয়ে যাচ্ছি। আর আজকের দিনটা আমি থাকবো রাতের বেলা, পরের দিন চলে আসব। শুধু রাতটুকুই থাকবো, এই মাসে আর যাওয়া হয়নি, কারণ রোজা দেখে যাই নেই। তো বাসায় এসে দেখি আমার আম্মা জান ওরাও বাসায় ছিল না, ওরাও মার্কেটে গিয়েছিল। ওরা মার্কেট থেকে এসেছে রাতের 1:30 বাজে। তো যাই হোক, এই ছিল আমার আজকের শপিং ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।